অনেক দেখেছি, অনেক খুঁজেছি, কিন্তু কোথাও কোথাও পাইনি। কি পাইনি? পাইনি একটি পথ, যে পথ আমি খুঁজছি, একটি সঠিক পথ খুঁজছি, যে পথ আমাকে আলোর পথ দেখাবে। সেই পথের দেখা আমি পাচ্ছি না। আমি আজ ক্লান্ত, পরিশ্রান্ত, কিন্তু এত খোঁজার পরেও কোনো পথ খুঁজে পাচ্ছি না। কেউ কি আছে? কেউ কি আছে আমাকে একটি সঠিক পথের সন্ধান দেবে? আস্তে 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 আসছে আসছে আসছে। জনাব, আপনার কথা শুনে আসলে আমি না এসে পারলাম না। আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরকে সাময়িক সময়ের জন্য ডিস্টার্ব করে থাকি। জনাব, আপনি যে কথা বললেন পথের সন্ধান চাচ্ছেন, এই পথের সন্ধান দেওয়ার জন্য আমি এখানে এসেছি। ছোট্ট গুড়াগাড়া যারা আছে একটু তালিয়া বাজাও, তালিয়া বাজাও, তালিয়া বাজাও। কেউ দাগের ভিতরে প্রবেশ করবে না, কেউ দাগের ভিতরে প্রবেশ করবে না। আমি বুঝতে পারছি জনাব, আপনি আসলে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছেন। ক্লান্ত হয়ে আপনি পথ সামনে কিছু দেখতে পাচ্ছেন না, তাই একটি পথ খুঁজছেন। আমার কাছে এমন একটি জিনিস আছে, যেই জিনিস খাওয়ানোর পরে আপনার সামনের সকল পথ দেখতে পাবেন, ফকফকা নাক বরাবর চলতে থাকবেন। আর এই জিনিসটার নাম হচ্ছে বনবন বটিকা। একটি বনবন বটিকা খাওয়াই দিলে আপনার সকল ধরনের পথের সমস্যার সমাধান হয়ে যাবে। বুঝতে পারছি জনাব, আপনার সেই সব সমস্যা বুঝতে পারছি। আপনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন, আপনার গিরায় গিরায় ব্যথা করতেছি। আজকে বাংলাদেশের 80 প্রকার বাতের জন্য আমি চিকিৎসা করে থাকি। আর সেই বাতের জন্য আপনি উঠলে বসতে পারেন না, বসলে উঠতে পারেন না, বাইরে বাত করে চিৎকার মারেন, ওরাতে চিনচিন করে ব্যথা করে, পিছনে ধপধপ করে শব্দ করে, গিরাই গিরাই ব্যথা, জোড়াই জোড়াই ব্যথা। তার জন্য আমার এই বনবন বটিকা, এক পিস বনবন বটিকা খাওয়াই দিয়ে আপনার সকল ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আমি বুঝতে পারছি জনাব, আপনি দেখেন হয়তো আপনার কানের সমস্যা আছে, সেই কানের সমস্যার সমাধান আমি দিয়ে থাকি। আপনার কানে যদি কোনো সমস্যা থাকে, আমার একটি বনবন বটিকা আপনার কানের ভিতরে শক্ত ময়লা নরম করে শিক দিয়ে টাইনা বের করে আপনার কানকে পরিষ্কার করে দিয়ে দেব। আপনারা কি এখানে কেউ আছেন কান পরিষ্কার করার জন্য? ও এখানে কি বসেন, আগে বসেন বসেন, আমি এসে আপনাদের কান পরিষ্কার করে দিয়ে দেবো। কান পরিষ্কার করে দিয়ে আমার বনবন বটিকার অনেক কার্যক্রম আছে। বুঝতে পারছি চুলকানি, এটা কোনো বিষয় না। আরে ভাই, হাতে খাত যায়, পেটে খাত যায়, রানের চুপায় চুপায় ঘচ্ছর ঘচ্ছর খাত যায়, এই জন্য আমার বনবন বটিকা কাজ করে থাকে। আরে ভাই, খাওয়াজানি এমন এক মজার জিনিস, ইচ্ছে করে 500 টাকার কামড়া নিয়ে খাওয়াইতে যখন আরাম লাগে, শেষ পর্যন্ত যখন চলতে শুরু হয় মনে হয় বালিজুরি মরিচের মতো চলতে শুরু হয়। কিন্তু আমার বনবন বটিকা যখন আমি দিয়ে দিব, মাত্র 3 মিনিটের মধ্যে খাওয়াজানি শেষ হয়ে আপনি এক শীতল আরাম অনুভব করতে পারবেন। কিন্তু আমি তো এই পথ বলছি, আপনি আমার একটি বনবন বটিকা খান। এই একটি বনবন বটিকা খাওয়াই দিলাম। এই বনবন বটিকা খাওয়ানোর পরে 3 মিনিট, মাত্র 3 মিনিটের মধ্যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। 50 টাকা। আমি বুঝতে পারছি আপনি হয়তো বা টাকার পরিমাণ বেশি হয়েছে। এই ঔষধটা আমি উগান্ডা থেকে বনবন বটিকা আমি আমদানি করে এনেছি। বাংলাদেশ সরকার তার জন্য 10 টাকা আমাকে মওকুফ করে দিয়েছে। আর আজকে রংপুর হাসপাতালে পাবলিক উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জন্য আরো 20 টাকা মাফ করে দিলাম। আজকে আমার ঔষধের দাম মাত্র 20 টাকা, 20 টাকা। আপনি সব আছেন, কোন ভাই আছেন আমার 20 টাকার একটি ঔষধ নেবেন? দেন ভাই, 20 টাকা দেন, 20 টাকা দেন, আর আপনি বনবন বটিকা খেয়ে চলে যান। ওকে, দাঁড়ান, আসছি, দাঁড়ান, আসছি। আমি চেয়েছিলাম একটি পথের সন্ধান, কিন্তু উনি আমাকে একটি বনবন বটিকা খাওয়াই গেল। আসলে এটাতে কি হবে আমি জানি না। তবে আমি কি সঠিক পথের সন্ধান পাবো না? আমি আপনি আসছেন পথ খুঁজতে, আর আমি আসছি পথ দেখাইতে। কি সমস্যা আপনার? আমি আসলে ভাই একটি পথ খুঁজছিলাম, সঠিক পথের সন্ধান খুঁজছিলাম। বুঝতে পারছি, চিন্তা করি না।
কিন্তু আমি সঠিক পথ ডান পার উপরে তুলেন, জি ডান পা, ডান পা। তুলছি, ডান পথ তুলছি। বিপদ, এটি মহা বিপদ। কালো কালো দাঁত দেখা যাচ্ছে। জনাব আমার তো পা ধরে যাচ্ছে, তাছাড়া আমি তো জুতাই খুলিনি, আপনি কালো কালো দাগ কোথায় দেখলেন? কি বলেন, কি বলেন? কিছু করেন নাই? কিছু করেন নাই কেন? কিছু করলেন, কিছু করলেন, কিছু করলেন? বিপদ, তাহলে আমি এখন যাই, ঠিক আছে? বিপদ, মহা বিপদ, মহা বিপদ। এই বিপদ থেকে উদ্ধার হতে গেলে আপনাকে একটা ওষুধ দিতে হবে। এই সেই পাথর, এই পাথরে আছে ৪৫ ধরনের চিকিৎসা। তার মধ্যে ১ নম্বর হলো পথের সন্ধান নেই, পথের সন্ধান নেই। এটা নেন, ২০ টাকা দেন। 20 টাকা? না, ঠিক আছে, ২০ টাকা দেন। আমি কি চাচ্ছিলাম আর কি পাইতেছি আমি বুঝতে পারতেছি না। আমার তো একটা সঠিক পথের দরকার ছিল, আমি একটি পথ খুঁজছিলাম, কিন্তু একজন আসলে আমাকে কি বন বন পরীক্ষা খাওয়ালো, আর একজন কোষ্ঠী পাথর দিয়ে গেল, কিন্তু আমি আমি তো সেই শান্তিটুকু পাচ্ছি না, আমি যেটা খুঁজছি। আমার সেই সঠিক পথ কোথায়? আমি তো সেই পথ খুঁজে পাচ্ছি না। এই ছায়া থাকস কেন কি কবি ক তুই কইলেই তো আমি কই মুহ ও কি কইবি তুই ক তুই কইলেই তো আমি কই মুহ না আমু জি দেখো আসলে আশেপাশে কেউ দেখো ঠান্ডা 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 ধান্দা করো, আশেপাশে সামনে তো কাজ আছে, ও আচ্ছা 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 ধান্দা করো, দেখো আশেপাশে কেউ আছে। আমু এই যে এদিকে দেখতে পাচ্ছি সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আসলে একটা পথ খুঁজছিলাম, আপনার কি জানা আছে? আমি বুঝতে পারছি আপনি মহা বিপদে আছেন। আপনি আমার সাথে আসেন। আমাদের এলাকার উনি প্রবীণ মুরব্বী, ওনার অনেক আধিপত্য আছে, উনি আপনাকে সঠিক পথের সন্ধান দেবেন। আসেন মামু। ও আপনি পথ খুঁজছেন? অবশ্যই, কোনো সমস্যা নেই। আমি এলাকার লোকাল মানুষ, আমি এলাকার স্থানীয় মানুষ, আপনাকে সঠিক পথের সন্ধান দিয়ে দেবো। আপনি এখন এদিকে সোজা চলে যাবেন, চলে যে একটু পশ্চিমে যাবেন, দেখবেন একটি বট গাছ, এই বট গাছের নিচে আপনি দাঁড়াবেন না, তারপর আবার পশ্চিমে যাবেন যাবেন গিয়ে দেখবেন একটা বাজার, এখান থেকে সোজা উত্তরে চলে আসবেন, এখানেই শেষনা দেখাচ্ছি। তারপর আপনি চলে আস্তে 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 পূর্ব দিকে, তারপর দেখবেন একটি সুন্দর বাগান, সেই বাগানের এখানে দেখে আবার আপনি দাঁড়াবেন, কিন্তু চলে আসবেন এদিকে, ঠিক আছে? মামু উনি তো এই পথ চাইতেছেন। ও আচ্ছা আচ্ছা, পথে না পথ, ও, আচ্ছা ঠিক আছে, তুমি পথ দেখা যাবে। হ্যাঁ আসল পথ। আসেন আমার সাথে। জি কি আছে আপনার সাথে? আপনার সাথে কি আছে? কি আছে আপনার সাথে? দেন 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 ধরেন, ধরেন, ধরেন। এই দেন সম্পদ। এই হলো আপনার আসল পথ, আপনি এখানে থাকেন। এই যে ভাই শুনছেন, এই যে ভাই শুনছেন, আমি কোনো পথ চাই না, আমি কোনো
কোনো পথের প্রয়োজন নেই, আমি আর পথ খুঁজছি না ভাই। ভাই আপনি শান্ত হন, শান্ত হন। বা আমার কোনো পথের প্রয়োজন নেই ভাই। ঠিক আছে, আপনাকে আমি পথ দেখাবো না, আমি চলে যাচ্ছি, আপনি শান্ত হন। জি ঠিক আছে, কিন্তু এই লোকটাকে তো আমার খুব ভালো মনে হচ্ছে। এই যে ভাই শোনেন, যে আমাকে ডাকছেন? জি আমারও কেন জানি মনে হচ্ছে আমার দুঃখটা আপনাকে বলা যায়। দেখেন, আমি একটা সঠিক পথের সন্ধান করছিলাম, একজন আসলো আমাকে বন বন বটিকা খাওয়াই গেল, আরেকজন আসলো সে আমাকে কোষ্ঠী পাথর দিল, কিন্তু সর্বশেষ যিনি আসলো ওনারা এসে তো আমার সর্বস্ব কেড়ে নিল। কিন্তু তাতেও আমার কোনো দুঃখ নেই, আমি সঠিক একটা পথ খুঁজছিলাম। আপনার কি জানা আছে সেই পথের সন্ধান? ভাই আমি জানি না আপনি কোন পথ করছেন, কিন্তু একটা সময় আমিও আপনার মতো হতাশাগ্রস্ত ছিলাম। কত জায়গায় ঘুরেছি, কত বই পড়েছি, কত মতবাদ দেখেছি। শান্তির অন্বেষায় হতাশপূর্ণ জীবনকে আলোকিত করার জন্য কত মানুষ, কত জায়গায় আমি ধর্ণা দিয়েছি। তারা শুধু আমাকে আশার সঞ্চার করেছে, বলেছে সামনেই মুক্তির পথ, সামনেই শান্তির পথ। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, তারা আমাকে সামান্যটুকু শান্তি হয়ে নিতে পারে নাই। তারা কখনোই আমাকে মুক্তির পথ দেখাতে পারে নাই। তবে আমি একটা পথ পেয়েছি, যেই পথের কোনো বক্রতা নেই, সে পথ সরল, সেই পথের নাম সিরাতুল মুস্তাকিম। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। বিশ্বাস করুন, আমি যখন এই কোরআন পেয়েছি, কোরআনের পথ পেয়েছি, আমার সকল হতাশা, সকল গ্লানি যেন উবে গিয়েছে। আমি সোনার মানুষে পরিণত হয়েছি। আমার দিকে তাকিয়ে দেখেন, আমার জীবনে কোনো দুঃখ নাই, কোনো হতাশা নাই। আপনি যদি কোরআনের পথে আসতে চান, আপনার জন্য প্রশস্ত এই পথ খোলা। আপনি এই সিরাতুল মুস্তাকিম, এই মানবতার ধর্মে আপনি আসতে পারেন। আপনি পড়ে দেখেন এই কোরআনে কি লেখা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এই হচ্ছে সেই কোরআন, যাতে কোনো সন্দেহ নাই এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। ভাই আপনি কি আসবেন সেই পথে? ভাই আমি জানি না, কিন্তু আমার হৃদয় শান্ত হয়ে গেছে। আপনি আপনি কি শোনালেন আমাকে? আমি তো এই পথের জন্য এসেছিলাম, আমার মনে হয় আমি পেয়ে গেছি সেই পথ। আপনাদেরকে বলবো, আপনারা আসুন, আসুন আমাদের সেই পথের দিকে। আমরা আলোকিত মানুষ হই এবং সেই আলোকিত জীবন গড়ি। আমরা আমরা আর কোথাও যাব না, আমরা শুধু পড়ে থাকবো একটি জায়গায়, সেটা হচ্ছে মহান রবের মহান গ্রন্থ আল কোরআন। আর সেই আল কোরআনই দিতে পারে আমাদেরকে সঠিক পথের সন্ধান। ভাই আমি আমি আর কিছু বলতে পারছি না ভাই, আমি পেয়ে গেছি সেই পথ। ভাই, আমি পেয়ে গেছি। আমি আর কোনো পথ চাই না, এটি হচ্ছে আসল পথ। ভাই আমাকে আপনি আপনার সাথে নিয়ে যান। ধন্যবাদ।